সিলেবাস ফর বিসিএস প্রিলিমিনারি টেস্ট। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিতে চান তারা এই সিলেবাসটা যদি অনুসরণ করেন তাহলে আপনাদের বিসিএস প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে। এবং এই সিলেবাসে আপনারা কি কি পড়বেন এবং কি কি বাদ দিবেন এখানে সব বিষয় অন্তর্ভুক্ত করা আছে। এবং এই সিলেবাসটা আপনাদের দেখার পরে যদি মনে হয় যে না সিলেবাসটা আমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এখন দেখেন এখানে কি থাকে। এই সিলেবাসে 10টা বিষয় আছে। 10টা বিষয়ের ভিতরে বাংলা ভাষা ও সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এই 10টা বিষয় থেকেই আপনাদের আজকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে যে বিসিএসের যে সিলেবাসটা আছে এই সিলেবাস অনুযায়ী। দেখেন বিসিএস সিলেবাসের প্রথমে বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35 মার্ক থাকবে। এখানে ভাষা থেকে থাকবে প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এর বাইরে ব্যাকরণ থেকে আপনারা কোনো অংশ পড়বেন না। বিসিএসে এই কয়টা টপিকসই অন্তর্ভুক্ত আছে। এবং সাহিত্য থেকে যেটা পড়বেন প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন ও মধ্যযুগটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। আধুনিক যুগ এবং সালটাও দেওয়া আছে 1800 থেকে বর্তমান পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। এটা হলো বাংলার পূর্ণাঙ্গ সিলেবাস, এর বাইরে কোনো টপিকস পড়তে হবে না। তারপরে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকে আপনারা কি পড়বেন, এটা হলো পার্ট 1-এর পার্টস অফ স্পিচ পড়বেন। তারপরে আইডম অ্যান্ড ফ্রেজ ভালোভাবে পড়বেন। তারপরে ক্লসেস পড়বেন, কারেকশনস পড়বেন, হ্যাঁ, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন। এখানে যেগুলো টপিকগুলো দেওয়া আছে যেমন কারেকশনের যে টপিকসগুলো দেওয়া আছে আপনারা এই টপিকসগুলোই পড়বেন, এর বাইরে কোনো টপিকস পড়ার দরকার নেই। তারপরে আরেকটু দেখেন, খেয়াল করেন যে এখানে ওয়ার্ডস থেকে কি কি আসতে পারে। ওয়ার্ডস থেকে মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং, ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ভ্যারিয়াস পার্টস অফ স্পিচ, ফরমেশন অফ নিউজ ওয়ার্ডস বাই অ্যাডিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। ওয়ার্ডস থেকে জাস্ট এগুলো একদম মুখস্থভাবে পড়বেন, তাহলেই আপনাদের মনে রাখা সম্ভব। মুখস্থ করবেন এবং একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করবেন, যেভাবে হোক মনে রাখার চেষ্টা করবেন। কম্পোজিশন থেকে যা আছে নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ, লেটার্স, অ্যাপ্লিকেশন, এগুলো দেখবেন। এখন পার্ট 2তে আছে লিটারেচার পার্ট থেকে এখানে যেগুলো দেওয়া আছে যে নেমস অফ রাইটার্স অফ লিটারেসি পিসেস ফ্রম এলিজাবেথ পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি, হ্যাঁ, কোটেশনস ফ্রম ড্রামা পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস। জাস্ট এ কটাই পড়বেন। এবং আমি মনে করি যে এই টপিকসগুলো লিটারেচার যদি আপনারা পড়েন তাহলে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার এই বইটা ফলো করবেন। এবং আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন, গিয়ে দেখবেন যে এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বইয়ের কোন টপিকসগুলো পড়তে হবে, কোন সাহিত্যিক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, তাদের নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা আপনারা দেখে এই গেটওয়ে টু ইংলিশ লিটারেচার বই থেকে ইংলিশ লিটারেচারটা পড়বেন। এটা গেল ইংলিশের সিলেবাস। যদি আপনাদের সিলেবাস ভালো লাগে এবং এখানে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তারপরে আপনারা পড়বেন হলো বাংলাদেশ বিষয়বলী। বাংলাদেশ বিষয়বলী থেকে যেগুলো আছে বাংলাদেশের জাতীয় বিষয়বলী, এখান থেকে আপনারা কি করবেন, এই যে টপিকগুলো দেওয়া আছে এগুলো একটু অন্তর্ভুক্ত করবেন, মানে এই অন্তর্ভুক্ত টপিকগুলোই পড়বেন। এর বাইরে কোনো বিষয় দেখার কোনো প্রয়োজন নাই। যেমন বাংলাদেশের কৃষি সম্পদ, শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, এই যে একটা বিষয় দেওয়া আছে এই বিষয়টাই শুধু দেখবেন, এর বাইরে অন্য কিছু দেখার দরকার নেই। যদি আপনারা এর বাইরে অন্য কিছু দেখেন তাহলে আপনাদের অধিক সময় নষ্ট হবে এবং অপ্রয়োজনীয় কিছু পড়া হবে। অপ্রয়োজনীয় পড়ার কোনো দরকার নেই, যেগুলো দেওয়া আছে আপনারা এগুলোই পড়বেন। এর ভিতর থেকেই পরীক্ষাতে প্রশ্ন হবে। বাংলাদেশ অর্থনীতি, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনীতি ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা,
আরেকটা দেওয়া আছে, এটা হলো গেল বাংলাদেশ বিষয় বলে। এখন আসবে হলো আন্তর্জাতিক বিষয় বলে। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনারা কি কি পড়বেন? আন্তর্জাতিক বিষয় থেকে পড়বেন বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, বিশেষ সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। এখানে পাঁচটা বিষয় দেওয়া আছে। এই পাঁচটা বিষয়গুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। এখানে মানবন্টনগুলোও কিন্তু দেওয়া আছে যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি থেকে কত মার্ক? 4 মার্ক। তাহলে অবশ্যই এটা ভালো করে আপনাদের পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে মোট মার্ক হলো 20। তারপর আপনারা পড়বেন ভূগোল, বাংলাদেশ বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ভূগোলের যে যে বিষয়গুলো পড়তে হবে অবশ্যই এখানে দেওয়া আছে, এবং মান বন্টন কিন্তু দেওয়া আছে। এখান থেকে আপনাদের মার্ক আসবে 10। যদি এই টপিকসগুলো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে মনে হয় যে ভূগোল থেকে আপনাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। তারপরে এখান একটু দেখেন যে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের অনেক টপিকস অ্যাড করা আছে, যেমন ভৌত বিজ্ঞান থেকে যে যে বিষয়গুলো অ্যাড করা আছে অবশ্যই আপনারা একটা একটা করে বিষয় ধরবেন এবং শেষ করবেন। হ্যাঁ, তাহলেই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। জীববিজ্ঞানটাও অনেকগুলো তথ্য দেওয়া আছে, একটা করে বিষয় আপনারা শেষ করবেন, তাহলে আপনাদের জন্য আপনারা অনেক এগিয়ে যাবেন। আধুনিক বিজ্ঞানেও অনেকগুলো টপিকস দেওয়া আছে, এগুলো একটা একটা করে ধরে ধরে আপনারা শেষ করবেন। এর বাইরে আর কিছু পড়ার কোনো দরকার নেই। যদি আপনারা এগুলোই ঠিকভাবে পড়তে পারেন, তাহলে দেখা যাবে যে সবগুলোই প্রশ্নই আপনারা কমন পাবেন। তো খেয়াল করেন কম্পিউটার থেকে কি কি পড়তে হবে। কম্পিউটার থেকে যে তথ্যগুলো অ্যাড করা আছে অবশ্যই আপনারা এগুলো দেখবেন। এখানে 15 মার্কের পরীক্ষা হবে। যেমন কম্পিউটার থেকে আসবে কি 10 মার্ক, এখানে কম্পিউটার থেকে আসবে 10 মার্ক। আর তথ্য প্রযুক্তি থেকে আসবে 5 মার্ক। এই বিষয়গুলো আপনারা ধরে ধরে নোট করে করে পড়তে পারেন। হ্যাঁ, অবশ্যই কোনো একটা নির্দিষ্ট বই কিনে ওই বইয়ের এই বিষয়গুলো আপনারা দাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের পড়তে অনেক সুবিধা হবে। তারপরে একটু দেখি কি আছে। গাণিতিক যুক্তি, মানে যেটা গণিত, গাণিতিক যুক্তি থেকে এখানে যেগুলো দেওয়া আছে এগুলোই পড়বেন। এর বাইরে আর কোনো টপিকস পড়ার দরকার নেই, এবং এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবেও না। তারপরে একটু দেখেন, খেয়াল করেন কি আছে। সিলেবাস ফর বিশেষ মানসিক দক্ষতা। হ্যাঁ, মানসিক দক্ষতা থেকে 6টা টপিকস দেওয়া আছে। এই 6টা টপিকস আপনারা ভালোভাবে পড়বেন, তাহলেই হয়ে যাবে। এবং আমি আবারও বলছি, যদি আপনাদের এখান থেকে বুঝে বই দাগাতে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, কমেন্টে নক দিবেন, অবশ্যই আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তারপর একটু খেয়াল করেন কি আছে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। হ্যাঁ, এখানে যে 7টা টপিকস আছে এই টপিকসগুলো আপনারা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের জন্য একটা বই কিনে নিয়ে এই টপিকসগুলো ওখান থেকে পড়ে নেবেন। হ্যাঁ, এর বাইরে আপনাদের আর কোনো টপিকস পড়তে হবে না। এটাই মূলত বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস। এই বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাসটা যদি আপনারা এখন থেকেই পড়তে পারেন, এবং যারা অনার্স অধ্যয়নরত অবস্থায় আছে তারা যদি এখন থেকেই এটা একটু একটু করে শুরু করতে পারে, তাহলে দেখা যাবে তারা অনেক এগিয়ে যাবে, তাদের পরবর্তীতে সুবিধা হবে। এবং এটা আমি আবারও বলছি, যদি আপনাদের পিডিএফ ফাইল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।